আমার প্রিয় বন্ধুরা, আজকে এই সন্ধ্যের আসরে তোমাদেরকে আমি দেখাবো যে ট্রিগনোমেট্রির কিছু ফর্মুলা কিভাবে আমরা জ্যামিতির কিছু সাহায্য নিয়ে করতে পারি এবং তার সঙ্গে ট্রিগনোমেট্রির কিছু ইম্পর্টেন্ট ফর্মুলাকে কাজে লাগিয়ে কেমন করে প্রবলেম সলভ করা যায় সেটাও আমি এখানে এই চ্যানেলে আজকে করে দেখাবো। প্রথমে আমি প্রুভ করে দেখাচ্ছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1, এটা একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। তো এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি ত্রিভুজ, যেখানে বিসি হচ্ছে আমাদের বেসকে আমরা বি দিয়ে এখানে ডিফাইন করেছি। এখানে অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি আর অ্যাঙ্গেল সি এখানে থিটা। মনে রাখতে হবে যে বেসের একটা দিকে আমাদের 90 ডিগ্রি হয়, অন্য দিকে অ্যাঙ্গেলটা থিটা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বা লম্ব, আর এসি হচ্ছে আমাদের অতিভুজ বা হাইপোটেনিউস। তাহলে সাইন থিটা মানে হচ্ছে পি বাই এইচ, কস থিটা মানে হচ্ছে বি বাই এইচ, টেন থিটা মানে হচ্ছে পি বাই বি, কোসেক থিটা মানে এইচ বাই পি, সেক থিটা মানে এইচ বাই বি অ্যান্ড কট থিটা মানে বি বাই পি। যেখানে পি মানে হচ্ছে পারপেন্ডিকুলার, এইচ মানে হচ্ছে হাইপোটেনিউস আর বি মানে হচ্ছে বেস। বাংলায় বলে পিকে বলে লম্ব, এইচকে বলে আমাদের অতিভুজ আর বিকে বলে ভূমি। এগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এবার দেখো যে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি যে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হয় এইচ স্কোয়ার। এবার দু সাইডে আমরা যদি এইচ স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমাদের এসে যাচ্ছে এটা পি বাই এইচের হোল স্কোয়ার প্লাস বি বাই এইচের হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার মানে 1। এবার পি বাই এইচ মানে কি, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। তাহলে এটা হয়ে গেল সাইন স্কোয়ার থিটা প্লাস আমাদের বি বাই এইচ মানে ভূমি বাই অতিভুজ মানে কস থিটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই সুন্দর উপপাদ্যটা আমরা এখানে পিথাগোরাসের সূত্রটা এখানে জ্যামিতিক উপপাদ্য দিয়ে প্রমাণ করে দেখালাম। এবারে পরের সূত্র একটা ইম্পর্টেন্ট সূত্র, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা ইকাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু সেক স্কোয়ার থিটা। এই সূত্রটাকে আমরা ওইভাবেই প্রুভ করার চেষ্টা করছি। সেই একইভাবে আমরা লিখছি যে এখানে হাইপোটেনিউস স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমি যদি দু সাইডে আমি যদি এখন বি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমাদের বাঁ সাইডটা হয়ে গেল এইচ বাই বি এর হোল স্কোয়ার সমান পি বাই বি এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার মানে 1। এবারে দেখো আমি এখানে লিখে রেখেছি আগে থেকেই যে সেক থিটা মানে হচ্ছে এইচ বাই বি আর ট্যান থিটা মানে হচ্ছে পি বাই বি। তাহলে এইটা হয়ে গেল সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আরেকটা আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা প্রুভ হয়ে গেল। এবারে আমরা 3 নম্বর গুরুত্বপূর্ণ সূত্রটা প্রমাণ করার চেষ্টা করব, সেটা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। ঠিক অমনি করেই আমরা লিখব যে পিথাগোরাসের সূত্র থেকে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিউস স্কোয়ার। এইবার আমরা যদি এখানে পি স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিই দু সাইডে তাহলে পি স্কোয়ার বাই পি স্কোয়ার মানে 1 হয়ে গেল, আর এটা হয়ে গেল বি বাই পি এর হোল স্কোয়ার, আর এটা হয়ে গেল এইচ বাই পি এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ওই একইভাবে আমরা দেখাতে পারি যে কট থিটা মানে বি বাই পি আর কোসেক থিটা মানে হচ্ছে এইচ বাই পি। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। এটা আরেকটা আমাদের ইম্পর্টেন্ট ত্রিকোণমিতির ফর্মুলা। ধরো একটা বাস্তব অঙ্ক আমরা এখানে দেখিয়েছি, বাস্তব সমস্যা। সেক থিটা প্লাস ট্যান থিটা সমান √3 হলে থিটা সমান কত, এটা তোমাকে প্রশ্নটা এসেছে। তা আমি একটু আগেই প্রুভ করেছি যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো? তাহলে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটাকে যদি আমরা এখানে লাগিয়ে দিই যে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু
সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু 1, এবং এখানে আমি যদি সেক থিটা প্লাস টেন থিটা মানে রুট থ্রি আমাকে যেটা বলা আছে সেটা পুট করে দিই, তাহলে আমাদের আসছে সেক থিটা মাইনাস টেন থিটা সমান 1/√3। এইবার দেখো এই প্রথম ইকুয়েশনটার সঙ্গে যদি দ্বিতীয় ইকুয়েশনটাকে যোগ করে দিই, তাহলে প্লাস টেন থিটা মাইনাস টেন থিটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের আসছে 2 সেক থিটা সমান হচ্ছে √3 প্লাস 1/√3। √3 গুণ করলে 3 হয়, 3 আর রেখে 4/√3, তাহলে 2 সেক থিটা মানে 4/√3, তাহলে সেক থিটা মানে হয়ে গেল 2/√3। সেক থিটা মানে হয়ে গেল 2/√3। দেয়ারফোর কস থিটা ইকুয়াল টু হচ্ছে √3/2। কস কিসে √3/2 হয় না, কস 30 ডিগ্রিতে আমাদের √3/2 হয়, তাহলে দেয়ারফোর থিটা সমান 30 ডিগ্রি বলতে পারি, অথবা পাই মানে 6, এখানে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। আরেকটা বাস্তব সমস্যা আমি এখানে লিখেছি, কোসেক থিটা প্লাস কস থিটা সমান √3 হলে থিটার মান কত। তাহলে একটু আগে আমি প্রমাণ করে দেখিয়েছি যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, দেয়ারফর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেই আগের মতন করেই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটাকেও আমরা যদি ওই রকম a প্লাস বি আর a মাইনাস বি করে লিখি, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। এবার আমি যদি কোসেক থিটা প্লাস কট থিটার মানটা √3 আমরা বসিয়ে দিই, তাহলে আসছে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1/√3। এবার এই যে আমাদের এক্সপ্রেশনটা আছে আর এই যে এক্সপ্রেশনটা আছে এই দুটোকে যোগ করলে কট থিটা কেটে যাচ্ছে, আসছে 2 কোসেক থিটা সমান √3 প্লাস 1/√3, সে আগের মতনই 4/√3। তাহলে আমাদের কোসেক থিটা সমান আসছে 2/√3। কোসেক থিটা মানে আমরা জানি যে 1/sin থিটা, তাহলে আমাদের এইটাকে যদি সাইন থিটা বলি তাহলে এটা উল্টে যাবে, মানে ইনভার্স হয়ে যাবে, উল্টে যাবে বলতে √3/2। সাইন কিসে আমাদের √3/2 হয় না, সাইন 60 ডিগ্রিতে আমাদের √3/2 হয়, তাহলে দেয়ারফোর থিটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি বা π/3। এইভাবে আমরা দেখো যে এই ইম্পর্টেন্ট সূত্রগুলোকে কাজে লাগিয়ে অনেক রকম বাস্তব সমস্যার সমাধান করতে পারছি। এবারে আরেকটা বাস্তব সমস্যা, যেটা আমাদের 3 নম্বর সূত্র, যেটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ওই সূত্রটাকে কাজে লাগাবার জন্য এখানে একটা আমি প্রবলেম উপস্থাপন করেছি। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে কস থিটা প্লাস সাইন থিটা সমান √2 সাইন থিটা বলা আছে। তোমাকে প্রুভ করতে হবে যে কস থিটা মাইনাস সাইন থিটা সমান √2 কস থিটা। তাহলে যেটা আমাকে বলা আছে তার যদি আমরা দু সাইডে স্কোয়ারিং করে দিই, তাহলে এদিকটা আসছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু ডান দিকটা হয়ে যাচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা। এইবারে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা। যদি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 হয়, তাহলে সাইন স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এইবারে দেখো যে আমি শুধু 2 সাইন থিটা কস থিটা মানে কত হচ্ছে দেখে নিচ্ছি। তাহলে 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা, আর এই 1টা ওদিকে যাচ্ছে -1, তাহলে আমাদের আসছে কত না 1 মাইনাস 2 কস স্কোয়ার থিটা। এইবার আমি এই 2 কস স্কোয়ার থিটাটাকে এদিকে নিয়ে আসছি আর এইটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে আসছে 2 কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা। তাহলে এইটাকে আমরা এখন অনায়াসেই লিখতে পারি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা, তার মানে কস থিটা মাইনাস সাইন থিটা এর হোল স্কোয়ার। তাহলে কস থিটা 2 কস স্কোয়ার থিটা সমান যদি কস থিটা মাইনাস সাইন থিটা হয়, তাহলে দেয়ারফোর কস থিটা মাইনাস সাইন থিটা
সমান √2 cos থিটা, এটাই আমাকে প্রুভ করতে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে এটা প্রুভড হয়ে গেল, বোঝা গেল। তাহলে আজকের আমাদের এই সন্ধ্যের আসরে আমরা এই 3টে সূত্রকে কী করে জ্যামিতিক আকারে প্রমাণ করা শিখালাম, এবং তার কী করে একটা সফলভাবে বাস্তবে সেটাকে প্রয়োগ করা যায় তার 3টে উদাহরণ দিয়ে আমি 3টে সূত্র বোঝানোর চেষ্টা করলাম। আবার আমি পরবর্তীকালে আসব। আমার যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, ফলো করবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, রাখছি, নমস্কার।